গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন হলো ভিডিও দেয়া হয়নি, তো ভাবলাম বাড়িতে বসে আছি। আর অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি বৃষ্টি হয়েছে কালকে আমাদের এখানে। যা ভাত খাই যা, তারপর অনেক দিন অপেক্ষার পর ফাইনালি বৃষ্টি হয়েছে কালকে আমাদের এখানে। অতটা পরিমাণে যে বৃষ্টি হয়েছে বলবো না, দূর বেরিয়েছে। আজকে বিকালেও আবার হতে পারে। তো গুগলে দেখলাম যে আজকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই এই ওয়েদারের সাথে মিলিয়ে আজকে একটা ভালো সুন্দর সেই গেছো যে কি রেসিপি বানাতে চলেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে না, আমি আগে বহুবার বানিয়েছি, তো তখন আর ভিডিও তো করা হয়নি। আজ যেহেতু বানাচ্ছি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর এখন আমি যাব সেই জিনিসগুলো কিনতে। অবশ্যই দেখো, ভিডিওটা স্কিপ করবে না। আর আমি কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো চলো যা যাক, আমি দোকানে যাই, নিয়ে আসি, আর তারপর ভিডিওটা স্টার্ট করব। আমার যা যা রেমেডি লাগবে তারই জন্য যাচ্ছি দোকানে। আর দেখো, বৃষ্টি হওয়ার পর রোদ্দুরটা কি দারুণ দেখতে লাগছে না? চলো একেবারে কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো। আমি নিয়েছি রিফাইন অয়েল, ময়দা, কালো জিরে। এই কয়েকটা জিনিস দিয়েই আমি নিমকি বানাবো। প্রথমে আমি 100 গ্রামের থেকে একটু কম ময়দা নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি 150 গ্রাম, আর বেশ অনেকটা কালো জিরে নিয়েছি, কারণ একটু বেশি বেশি নিয়ে রেখেছি। যতটা আমার পরিমাণ লাগবে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে আমি ময়দাটা নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ময়দাটা একদম পারফেক্ট আছে কিনা। আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চা চামচের একটু কম নুন দিলাম। নুন দিয়ে ময়দা নুন ভালো করে মিক্স করে নিলাম। আমার কালো জিরাটা একটু কম মনে হচ্ছিল বলে আরও একটু কালো জিরে দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ চিনিও দিলাম, যাতে নিমকিটা আরও ভালো স্বাদ আসে। এরপর 1 চামচের একটু বেশি রিফাইন অয়েল দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে মুঠো করে দেখে নেব রিফাইন অয়েলটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে কিনা। কত সুন্দরভাবে ময়দাটা মুঠো করা যাচ্ছে। আর এবার একটু একটু করে জল দিতে থাকবো আর সমস্ত ময়দাগুলো মাখতে থাকবো। আমি না, যখনই ময়দা মাখার সময় একটু বেশি বেশি করে জল দিয়ে ফেলি, তাই আমি এখন চামচের সাহায্যে জল দিচ্ছি আমার সুবিধার জন্য। এবার তোমরা তোমাদের নিয়ম মতো জল দেবে। আগে এইভাবে কখনো বানাইনি, তো ইউটিউবের জগতে এসে কত কিছু নতুন জিনিস শিখতেও পারছি, আর সাথে তোমাদেরকে শেয়ারও করতে পারছি। আমার বেশ ভালোই লাগছে। আরও অনেক কিছু নতুন নতুন জিনিস তোমাদেরকে উপহার দিতে চাই। তোমরাও ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে।
এইভাবে ময়দার ডোটা ভালো করে মেখে নেব। তোমরা যতক্ষণ ময়দার ডোটা ভালো করে মাখবে ততই নিমকিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে ভাজার সময়। তোমাদের একটা কথা জানাই, তোমরা এর মধ্যে বিট নুন অ্যাড করতে পারো, কারণ নোনতা নোনতা ভাব আসার জন্য। আমি ওই বিট নুনটা স্কিপ করেছি, যেহেতু আমার কাছে কোনো বিট নুন নেই, আর তার জন্য আমি দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। কারণ লঙ্কা গুঁড়ো দেওয়ার একটাই কারণ, নিমকিগুলো বেশ ঝাল ঝাল ভাব একটা আসবে, বেশ ভালোই লাগবে খেতে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমার ডোটা মাখা কমপ্লিট। এবার 10 থেকে 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। বিকজ চাপা দিতে কেন বলছি, ডোটা সুন্দর একটা সফট ভাব আসবে বলে। তোমরা নিজেরা যখন ট্রাই করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। 10 থেকে 20 মিনিট চাপা দেওয়ার পর কত সুন্দর একটা সফটনেস ভাব এসেছে। তো আমি আবারও 5 মিনিট মতো একটু ময়দাটা মেখে নেব। তারপর আমি নিমকি কিভাবে বানাচ্ছি ওটাই দেখতে থাকো। ডোটাকে দুভাগ করে নেব যাতে আমার বেলতে সুবিধা হয়। সত্যি বলতে আমি সেইভাবে বেলতে পারি না, তোমরা একটু মানিয়ে নেবে। আর আমি একটা ছুরি নিয়েছি, তোমরা ছুরির বদলে কাটার যে ওটাও নিতে পারো। তো ছুরির সাহায্যে সুন্দরভাবে লম্বা লম্বা করে আমি নিমকির আকার করে নেব। তোমাদের আগেও ভিডিওতে বলেছি, যখনই কোনো নতুন কিছু বানাই না কেন আমি খুব এক্সাইটেড থাকি। এবারেও তাই, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওর শেষে বলবে কতটা সুন্দর করতে পেরেছি। ফাইনালি আমার নিমকির আকার কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা আকার হয়েছে, বেশ ভালোও লাগছে আমার দেখতে। তোমাদের কিছুটা স্লো মোশনভাবে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে, তোমরাই দেখে বলবে। এবার আস্তে আস্তে কত সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে অনেকক্ষণ ধরেই তেলটা আমি গরম করে নেব। তেলটা বেশ অনেকক্ষণ গরম করার পর দিয়ে দিচ্ছি এক এক করে নিমকিগুলো। দেন একদিকে ভাজা হয়ে গেছে কিনা দেখে খুন্তির সাহায্যে উল্টে দেব। প্রথমেরগুলো না বুঝতে পারার কারণে বেশি করে পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু নেক্সট বার যেগুলো করেছি বেশ ভালোই হয়েছে। আর খেতে গাইস দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু একবার ট্রাই অবশ্যই করবে।
আর কমেন্টস করতে কিন্তু জানাতে একদম ভুলবে না। ফাইনালি আমার সমস্ত নিমকি ভাজা ডান। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কালো হয়নি গাইস, একটু লাল করে ভেজেছি ঠিকই, প্রথমেরগুলো আমার একটু কালো কালো হয়ে গেছিলো। ভয়েস ওভার দিতে গিয়ে আমার গলার সাউন্ডটাও ডাউন হয়ে যাচ্ছে। সো গাইস, দেখলে তোমরা কিভাবে আমি নিমকিটা বানালাম। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে আর খেতে খুব ভালো হয়েছে। আমি ঝাল হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আগেও দিয়েছিলাম, পরেও আবার দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি যখন তৈরি করছিলাম প্রচুর ভয় ভয় লাগছিল পারবো কি না। এখন ছাদে দাঁড়িয়ে আছি, দেখো সূর্যি মামা ওখান থেকে উঁকি মারছে, আর গরমও আছে, মেঘলা করেছে তাও গরম লাগছে। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।